পৃষ্ঠা 278। জল গণ্ডূষ চলছে। যাবার দিনে কবিতা লিখি, নিজের লেখা ভালোই মনে হয়। ভারতচন্দ্রের জীবনী পড়িয়া জানিলাম তিনি সত্যনারায়ণের পাঁচালী লিখিয়াছিলেন, সেই বোধ হয় তাহার কবিতায় হাতে খড়ি। আমি সত্যনারায়ণের পাঁচালী লিখিলাম, স্কন্দপুরাণের রেবাখণ্ড হইতে অনুবাদ করিলাম মাতঙ্গিনী উপাখ্যান। ভারতচন্দ্র মাত্র 2 বার নিজ রচিত পাঁচালী পড়িয়াছিলেন রামচন্দ্র মুন্সির বাড়িতে। আমি বৎসর খানেক চালাইয়াছিলাম। যজমান ঘরে কানাকানি আরম্ভ হইল, ঠাকুরমশায় এ আবার কি ব্রত কথা শোনাচ্ছেন। আমাদের এই অঞ্চলে দ্বিজ রামভদ্রের পাঁচালীর খুব চলতি, সুতরাং মাতঙ্গিনী বিদায় লইলেন। স্বরচিত পাঁচালী পড়িতাম। মনে হইতো আমাদের 4 পেয়েদের, উদ্ধৃতির মধ্যে 4 পেয়েদের চলনি এই রকম। সে ভুল ভাঙিল, বুঝিতে পারিলাম সত্যনারায়ণের পাঁচালী রচনা করা যায়, কিন্তু ভারতচন্দ্র হওয়া এক জন্মে নৈব নৈব চ। হেতমপুর রাজবাড়িতে গিয়া বীরভূমের ইতিহাসের উপকরণ সংগ্রহের কাজে কোমর বাঁধিয়া লাগিয়া গেলাম। পারিশ্রমিক 25 টাকাই সই, তাহাই মানিয়া লইলাম। এদেশে একজন কথক ছিলেন নিধিরাম। গ্রামে গ্রামে ঘুরিতেন, সিধা মিলিত, কিন্তু দক্ষিণা কেহ দিত না, বলিত নিদেকে সিধাই জোর। পাইকোড়ে চেদিরাজ কর্ণের নামাঙ্কিত শিলালিপি আবিষ্কার করিলাম। রাখালদাস বন্দ্যোপাধ্যায় তাহার বাংলার ইতিহাস প্রথম খণ্ডে আমার নাম ছাপিয়া দিলেন। মহামহোপাধ্যায় আচার্য হরপ্রসাদ আশীর্বাদ জানাইলেন। নায়কের পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, সাহিত্য এর সুরেশচন্দ্র সমাজপতি, বসুমতীর হেমেন্দ্র প্রসাদ ঘোষ, ভারতবর্ষ এর জলধর সেন প্রচুর প্রশংসা করিলেন। বীরভূম বিবরণ 2য় খণ্ড 500 ছাপানো হইয়াছিল, কিন্তু এত প্রশংসা সত্ত্বেও 10খানাও কেহ কি নিল না। হেতমপুর হইতে ফিরিয়া গ্রামের রত্নাকর স্বর্ণকারকে কবিওয়ালা বানাইলাম। ছড়া লিখিয়া দিলাম, গান লিখিয়া দিলাম, নানা কূট প্রশ্ন জোগাড় করিয়া দিলাম, অনেক প্রশ্নের উত্তর খুঁজিয়া দিলাম। তাহাকে সঙ্গে লইয়া লাভপুরে রাসের মেলায় উপস্থিত হইলাম। তারণ মণ্ডলের সঙ্গে পাল্লা দিতে গিয়া রতন পিছু হটিল। আমার নেশা ছুটিয়া গেল। রত্নাকর অবশ্য তাহার দল চালাইয়াছিল আমরণ। শ্রী গীত গোবিন্দের নিন্দাবাদ শুনিয়া উত্তক্ত হইয়া উঠিয়াছিলাম। কুলদেবতা শ্রী শ্রী রাধা মদন গোপাল জিউর পদপ্রান্তে নিরন্তর প্রার্থনা জানাইতাম। পৃষ্ঠা 279। শ্রীমান মহাপ্রভুর কৃপা প্রার্থনা করিতাম। বহুদিনের চেষ্টায় কবি জয়দেব ও শ্রী গীত গোবিন্দ প্রকাশ করিলাম। বিস্তৃত ভূমিকা বৈষ্ণব সম্প্রদায়ের আশীর্বাদ বহিয়া আনিল। সংস্কৃতজ্ঞ পণ্ডিতগণ, ইংরেজি শিক্ষিত বিদ্বানগণ, সুরসিক সাহিত্যিকগণ সকলেই ভূমিকা পাঠে আনন্দিত হইলেন এবং তাহা জানাইলেন। ইহেন প্রশংসিত গ্রন্থ 1000 খানি ছাপানো হইয়াছিল। বিকৃত হইতে সময় লাগিল দীর্ঘ 21 বৎসর। আমি এইরূপ বিড়ম্বিত অদৃষ্ট লইয়াই জন্মগ্রহণ করিয়াছিলাম। শ্রীমান রথীন্দ্রনাথ ঘোষ কয়েকটি সিনেমার সঙ্গীত পরিচালনা করিয়াছিলেন। কর্তৃপক্ষের অনুরোধে রথীনের নির্দেশ মতো আমি শ্রী নিত্যানন্দ প্রভু, মহাতীর্থ কালীঘাট, শ্রী রাধাকৃষ্ণ প্রভৃতি চিত্রনাট্যের গান লিখিয়া দিয়াছিলাম। কলিকাতার একজন গান রচয়িতা এবং কর্তৃপক্ষ সকলেই গানগুলির প্রশংসা করিয়াছিলেন, কিন্তু ওই গান লেখক একটি গানের জন্য যে দক্ষিণা পাইয়াছিলেন, আমি 5-6টি গান লিখিয়াও তাহা পাই নাই। সিনেমার গানে সিনেমাওয়ালাদের সত্ত্ব জন্মিয়াছে। আমি বিবাহের অজস্র প্রীতি উপহার লিখিয়াছি ও বিশেষ অনুরোধে পড়িয়া 2-4টি গানও লিখিয়াছি। প্রীতি উপহার, অন্য 2-1টি কবিতা ও কয়েকটি গান যাবার দিনে ছাপানো হইল। যদি সাধারণের ভালো লাগে তবে ভাগ্য মনে করিব। প্রধানত নিজের তৃপ্তির জন্যই বইখানি ছাপাইলাম। ক্ষুদ্র বইখানিতে নব্যবঙ্গের রামপ্রসাদ, শ্রীমান পরমানন্দ সরস্বতীর নাম লিখিয়া রাখিলাম, তাহার শ্রদ্ধার ঋণ স্মরণ করিয়া। একদিনের কথা বলি, সে আজ বহুদিনের কথা। নাট্যকার অপরেশ চন্দ্র সুরিত গদাই মল্লিকের বাড়িতে থিয়েটার করিবেন।
উপলক্ষ একটি মেয়ের বিয়ে। অনুরোধ আসিল থিয়েটারের আগে একটি গান গাওয়া চাই। মেয়েটির নামে গান। মেয়েটির নাম নয়নতারা, পিসিমার খুব আদরের মেয়ে। গানে পিসিমারও নামোল্লেখ থাকিবে। অপরেশচন্দ্র ধরিয়া বসিলেন, গানটি আপনিই লিখিয়া দিন। গান লিখিলাম। ওরে ও নয়নতারা, কোন সরগের দুলালি, উষার সোনালি কিরণ ধারা। পিসিমার চির আদরে, গরবী কুটির অঙ্গনে, সুরভি করবি ইত্যাদি। রাধাচরণ ভট্টাচার্য সুর দিলেন, গানটি গাওয়া হইল। অপরেশচন্দ্র বলিলেন, গান বাঁধা, সুর দেওয়া আর তক্ষুনি গাওয়া এ শুধু বঙ্গবাসীর বিহারীলাল সরকারেরই একচেটে ছিল। এখন আপনি সেটা কেড়ে নিলেন। ঠাট্টাটা হজম করিলাম। এমন গানও বহু কবিতা হারাইয়া গিয়াছে। খুঁজিয়া খুঁজিয়া দুই একটি প্রীতি উপহার কবিতা ও গান যাবার দিনে ছাপানো রহিল। এই বইখানির নাম যাবার দিনে। পরিশেষে জিজ্ঞাসার স্বত্বাধিকারী শ্রীমান শ্রীশকুমার কুণ্ডকে আশীর্বাদ জানাইতেছি। তিনি মুদ্রণের দায়িত্ব না লইলে এই বইটি প্রকাশিত হইত না। শ্রীমান পরেশচন্দ্র নন্দী আমার জন্য বিশেষ পরিশ্রম করিয়াছেন। আমার স্নেহভাজন শ্রীমান সঞ্জয় কুমার ভট্টাচার্যকে প্রকাশক রূপে পাইয়া আমি আনন্দিত হইয়াছি। উভয়েরই কল্যাণ কামনা করিতেছি। সারদা কুটির, কুড়মিঠা, বীরভূম, বিজয়া দশমী 1379। পরিশিষ্ট 1। জ্যোতির্বিদের দৃষ্টিতে সাহিত্যরত্ন হরেকৃষ্ণ মুখোপাধ্যায় শুক্রাচার্য, পৃষ্ঠা 280। উদ্ধৃতি শুরু। The career of a great man remains an enduring monument of human energy. Stop. The man dies and disappears, but his thoughts and acts survive and leave an indelible stamp upon his race. Stop. Unquote. Uddhriti shesh. Samuel Smiles. SAMUEL SMILES. এর নিচে একটি চৌকো ছক দেওয়া হয়েছে, যার মধ্যে রাশিচক্র রয়েছে। বর্তমান প্রবন্ধের লেখক সাহিত্যরত্নের জাতচক্র দৃষ্টে উপরিউক্ত বাণী স্মরণ করিতে প্রয়াস পাইতেছে। জন্ম ইংরেজি 6 এপ্রিল 1890, রবিবার রাত্রি 11টা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম সংশোধিত, বঙ্গাব্দ 1296, 25 চৈত্র, লগ্ন ধনু, রাশি তুলা, নক্ষত্র স্বাতি, গণ দেব, পৃষ্ঠা 281। জাতকের লগ্ন কেন্দ্রে ও সপ্তম কেন্দ্রে যথাক্রমে কেতু ও রাহু অবস্থিত। উভয় গ্রহই বলবান। রবি, বুধ নবম ও দশমপতি চতুর্থ কেন্দ্রে স্থিত। দ্বিতীয়ভাবে বৃহস্পতি, পঞ্চম ভাবে শুক্র এবং একাদশ ভাবে চন্দ্র অবস্থিত। পাশ্চাত্য মতে হার্শেল, নেপচুন, প্লুটো ইত্যাদি আরও 3টি গ্রহের প্রভাব স্বীকৃত হইয়াছে। একাদশ ভাবে হার্শেল, ষষ্ঠভাবে নেপচুন ও প্লুটো এই জাতচক্রে অবস্থিত। মঙ্গল দ্বাদশভাবে স্বগৃহে স্থিত। নবম দশমপতির ধর্ম-কর্মাধিপতির চতুর্থ কেন্দ্রে অবস্থান শুভদ্যোতক। কোন কেন্দ্রাদি নাথানাং যোগ সর্ববিধায়ক বন্ধনী পারা বন্ধনী শেষ। প্রাচ্যমতে কেন্দ্র কোণে গ্রহের অবস্থান শুভপ্রদ। উদ্ধৃতি শুরু। লক্ষ্মী স্থানং ত্রিকোণঞ্চ বিষ্ণু স্থানাঞ্চ কেন্দ্রকম দাঁড়ি তয়োঃ সম্বন্ধ মাত্রে চ রাজযোগাদিকং ভবেৎ দাঁড়ি উদ্ধৃতি শেষ বন্ধনীর মধ্যে পারা। সাহিত্যরত্নের জাতচক্র কেন্দ্রে বলবান রাহু কেতু, চতুর্থ কেন্দ্রে রবি বুধ, পঞ্চম ভাবে শুক্র ও নবম ভাবে শনির অবস্থান হেতু কোণদ্বয়ে দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক দিক দিয়া অসাধারণত্ব সূচনা করিতেছে। লগ্নপতি বৃহস্পতি মকরের নিচাংশ অতিক্রম করিয়া শ্রবণা নক্ষত্রে বন্ধনীর মধ্যে 22 অবস্থিত থাকায় জাতক দীর্ঘায়ু প্রাপ্ত হইয়াছেন। বিশেষত চন্দ্রের কেন্দ্রে বৃহস্পতির অবস্থান শুভদ্যোতক।
রবি ও চন্দ্র লগ্নপতি বৃহস্পতির মিত্র গ্রহ বিধায় জাতকের কক্ষাবৃদ্ধি অর্থাৎ আয়ুস্থানের শুভত্ব বৃদ্ধি করিয়াছে। রবি কেন্দ্রগত এবং মিত্র গৃহে মিনে অবস্থিত। ধর্মকর্মাধিপতির রবি বুধের কেন্দ্রে অবস্থান হেতু জাতক ভাগ্যবান, মানী ও যশস্বী হওয়ার পক্ষে উত্তম যোগ হইয়াছে। শাস্ত্রে লিখিত আছে, দশম পতির সহিত নবম পতির যোগ হেতু জাতক রাজা বা রাজপূজ্য হন। শাস্ত্রকার বলিয়াছেন, কেন্দ্র ধর্মেশ ইয়ো যোগে রাজা বৈ রাজবন্দিত। দশমপতি বুধের দশমভাবে দৃষ্টি ও বৃহস্পতির কর্মভাবে দৃষ্টি হেতু কর্মভাবের শুভত্ব বৃদ্ধি করিয়াছে। শুভ রবির প্রভাবে এবং বৃহস্পতির সাথে রবি বুধের সেক্সটাইল SEXTILE বা স্নেহ সম্বন্ধ হেতু জাতকের স্বদেশে খ্যাতি লাভের যোগ হইয়াছে। রবি বুধের সম্বন্ধ শুভ দ্যোতক। এই সম্বন্ধে ভারতীয় জ্যোতির্বিদ ডক্টর সত্যনারায়ণ রাওয়ের উক্তি গভীরভাবে প্রণিধানযোগ্য। Quote opens, all the sterling qualities, such as the highest devotion to God, pure and unadulterated love, inspiration, magnanimity, longevity, reputation, honor, etc., are rightly supposed to be endowed by the sun. Para. On the other hand, Mercury represents God, Keshava of the Hindus. It presides over Veda, skill and cleverness in many branches of learning. It presides over Veda, skill and cleverness in many branches of learning. Its chief domain is over the mind, memory, intellect, knowledge, genius, writing, etc. Stop, unquote. জাতচক্র বিশ্লেষণে ইহা নিরূপিত হয় যে চতুর্থভাবে রবি ও নবমভাবে শনির অবস্থান হেতু জাতকের মধ্য বয়সে খ্যাতি এবং প্রতিভার স্বীকৃতি লাভের পক্ষে পৃষ্ঠা 282 সহায়ক হইয়াছে। বিদ্যাস্থানে রবি বুধের অবস্থান হেতু কুলশ্রেষ্ঠ পণ্ডিত বরেণ্য ব্যক্তি হইয়াছেন। বুধের প্রভাব বশত জাতক বুদ্ধি, স্মৃতিশক্তি ও সাহিত্য নৈপুণ্যের অধিকারী হইয়াছেন। রবি আত্মা, জ্ঞান, আলো, সৃজনী শক্তি, জীবনী শক্তি, প্রতিষ্ঠা ইত্যাদির কারক। মননশীলতা, কল্পনা শক্তি, জনপ্রিয়তা ইত্যাদি চন্দ্র হইতে বিচার্য। বৃহস্পতি বিদ্যা, প্রজ্ঞা, শাস্ত্রজ্ঞান, সত্য, ধর্ম, দর্শন ইত্যাদির কারক। জাতচক্রে রবি, চন্দ্র, বৃহস্পতি গ্রহাদির শুভত্ব হেতু সাহিত্যরত্নের কারকাদি জনিত শুভ ফল প্রাপ্তির পক্ষে সহায়ক হইয়াছে। চতুর্থ কেন্দ্রে রবি, বুধ এবং চন্দ্রের কেন্দ্রে বৃহস্পতির অবস্থান হেতু জাতক সরল, উদার ও সহানুভূতিশীল হইয়াছেন। চন্দ্র শুক্রের পরস্পরের প্রেক্ষা হেতু তাহার সাহিত্যে সৃজনী শক্তি বিকাশ লাভের পক্ষে সহায়ক হইয়াছে। পঞ্চমভাবে শুক্রের অবস্থান হেতু শাস্ত্রজ্ঞ, জ্ঞান তপস্বী ও লেখক হিসাবে তিনি প্রসিদ্ধি লাভ করিয়াছেন। বিশেষত পঞ্চমভাবে মেষ রাশিতে শুক্রের অবস্থান হেতু প্রতিভা, দেবভক্তি, দীক্ষা ও শাস্ত্রাদিতে নৈপুণ্য লাভের পক্ষে সহায়ক হইয়াছে। তিনি পরম বৈষ্ণব। গ্রহাদির আনুকূল্যে তাহার জীবনে ঈশ্বর প্রীতি নানাভাবে অভিব্যক্ত হইয়াছে। চন্দ্র, শুক্র, শনি গ্রহাদির শুভ প্রভাবে সাহিত্যরত্নের গ্রন্থরাজিতে জীবন দর্শনের স্নিগ্ধ ভক্তি, সজল কমনীয়তা, মধুর ও কোমল অনুভূতি, ভাব তন্ময়তা, প্রেমের ঐকান্তিক আত্মনিবেদন ও অন্তর্দাহ এবং বিরহের অতলান্ত বেদনাবোধের অভিব্যক্তি দৃষ্ট হয়। তাহার রচনাবলিতে আরও দৃষ্ট হয় ভগবৎ প্রেমের সঙ্গে জ্ঞান ও ভক্তির বিস্ময়কর সমন্বয়। বৈষ্ণব দর্শনের প্রেম ও মানবতাবাদ তাহার জীবনে প্রতিফলিত। জ্যোতিষশাস্ত্রে সপ্তমভাবে রাহুর অবস্থান জায়া সুখের হানি নির্দেশ করে। বিশেষত দ্বাদশভাবে বলবান মঙ্গলের অবস্থান অত্যন্ত অশুভকর।
রাহু মঙ্গলের যথাক্রমে সপ্তম ও দ্বাদশ ভাবে অবস্থান হেতু কলত্র সুখের অভাব, মামলা মোকদ্দমায় লিপ্ত হওয়া, নানাবিধ ঝঞ্ঝাট বা অনর্থ ইত্যাদি কুফল নির্দেশ করে। বিশেষত একাদশ ভাবস্থ চন্দ্রের উপর শনির অশুভ প্রেক্ষা হেতু জাতককে অস্থির চিত্ত বা চিন্তাগ্রস্ত করিতে প্রয়াস পায়। চন্দ্র, শনি ও রাহু কর্তৃক পীড়িত বিধায় মানসিক দুশ্চিন্তা, অর্থব্যয়, ভ্রমণে বিপত্তি, দেহকষ্ট ইত্যাদি নির্দেশ করে। গোচর ফল বিচারে বর্তমানে চন্দ্র, শনি, রাহু কর্তৃক বিশেষভাবে পীড়িত বিধায় এবং দশা বিচারে শুক্রের দশা ও রাহুর অন্তর্দশা বন্ধনী বিংশোত্তরী বন্ধনী শেষ চলিত থাকায় সেপ্টেম্বর 1970 পর্যন্ত দেহপীড়ার যোগ সূচিত হইতেছে। জাতচক্রে দ্বিতীয়ভাবে বৃহস্পতি, সপ্তমভাবে বলবান রাহু, একাদশভাবে চন্দ্র এবং শনি শুক্রের ত্রিকোণে অবস্থান হেতু ও ভূমিকারক মঙ্গল স্বগৃহে অবস্থিত থাকায় জাতকের পক্ষে প্রতিভাধর, ভূসম্পত্তিবান ও কীর্তিমান হওয়ার পক্ষে সহায়ক হইয়াছে। নবমপতি রবি কেন্দ্রে অবস্থান হেতু চন্দ্রপ্রভা যোগ হইয়াছে। পৃষ্ঠা 283। উদ্ধৃতি শুরু। পুণ্যধীপ পুণ্যগৃহে চ কেন্দ্রে চন্দ্রপ্রভা যোগা ইহা প্রণীত। রাজাধিরাজ্যে গুণবান বিলাসী গঙ্গাজলে মুঞ্চতি জীবনাঞ্চ। তারই উদ্ধৃতি শেষ। দশমপতি বুধ চতুর্থ কেন্দ্রে অবস্থিত থাকায় তাহার ক্ষেত্র সিংহাসন যোগ হইয়াছে। উদ্ধৃতি শুরু। দশম ভবননাথ কেন্দ্র কোণে ধনে বা বলবতী यदि जात क्षेत्र सिंहासने इया संभवती मरनाथो विश्वविख्यात कीर्तिर्मदगलित कपली सदगजयी सेव्यमाला। নারী উদ্ধৃতি শেষ। জাতকের নবম ভাবে ধর্ম ও ভাগ্যস্থানে শনি গ্রহের অবস্থান হেতু ধর্ম, দর্শন, চিন্তার গভীরতা, তিক্ত অভিজ্ঞতা, অধ্যবসায়, সহিষ্ণুতা, জ্ঞান ইত্যাদি লাভের পক্ষে সহায়ক হইয়াছে। শনির যোগ ভিন্ন সাধক কখনো ভক্তি ও জ্ঞান মার্গে উপস্থিত হইতে পারেন না। ধর্মভাবে শনির অবস্থান হেতু একটি অব্যক্ত বেদনা তাহার হৃদয়ে সর্বদা বিরাজ করিতেছে। পাশ্চাত্য জ্যোতির্বিদ অ্যালান ALAN এলিও শনিগ্রহ সম্বন্ধে যাহা উক্তি করিয়াছেন এই স্থানে ইহার উল্লেখ করা যাইতে পারে। Quote opens. The keynote of Saturn's influence is that of purifying all that it contacts. The alchemy of changing vice into virtue is essentially Saturnian. And it is when we have learned to work for work's sake, to live in the eternal instead of being bound by time, and have found out how to grow in the silence that the ending of Saturn's influence is seen. We must then desire only that which is within us and that which is beyond us, or as is so well expressed by the wise man, desire only that which is unattainable. It is not until then that we know our soul to be mortal, undying and eternal. Stop unquote. ধনুলগ্নের অধিপতি বৃহস্পতি ও ধর্মভাবস্থ শনির শুভ প্রভাব সাহিত্যরত্নের জাতচক্রে প্রতিফলিত। ভারতীয় দর্শনের ভিত্তির উপর তাহার জীবন দেবতা বা সত্য প্রতিভাত। সাহিত্যরত্নের লগ্নে বলবান মোক্ষকারক কেতুগ্রহ অবস্থিত। আত্মকারক গ্রহ রবি ও মোক্ষকারক গ্রহ কেতুর বৃহস্পতির ক্ষেত্রে অবস্থান হেতু জাতকের প্রবল ধর্মানুরাগ, ঈশ্বর প্রীতি ও সৃজনী শক্তি বিকাশের পক্ষে অনুকূল হইয়াছে। কেতৌ কৈবল্যম জৈমিনীয় সূত্রম। কেতু পরম ঐশ্বর্য কারক। দিবার স্বরূপ হওয়ায় কেতু শুভগ্রহ মধ্যে গণনীয় এবং জ্ঞান স্বরূপ হওয়ায় বলবান শুভগ্রহ বলিয়া কথিত হইয়া থাকে। উদ্ধৃতি শুরু। গুর্বাদয় শুভগ্রহ यथा पूर्वं बुधः कवितः केतु विज्ञां केतु तो बकपतिर्दीज।
উদ্ধৃতি শেষ। অর্থাৎ বুধ অপেক্ষা শুক্র, উহা অপেক্ষা কেতু এবং কেতু অপেক্ষা বৃহস্পতি উত্তরোত্তর বলবান শুভগ্রহ হইয়া থাকে। পৃষ্ঠা 284। কেতুগ্রহ সম্বন্ধে অনেক জ্যোতির্বিদদের মধ্যে ভ্রান্ত ধারণা রহিয়াছে। কেতু শুভগ্রহ এবং মিস্টিক্যাল প্ল্যানেট। সাহিত্যরত্নের জাতচক্রে বলবান কেতু তাহার আধ্যাত্মিক বিকাশ লাভের পক্ষে সহায়ক হইয়াছে। প্রবন্ধ শেষ করিবার পূর্বে একটি কথার উল্লেখ করা সমীচীন হইবে বলিয়া মনে হয়। প্রগতি পত্রিকা তরুণ সম্পাদক শ্রীমান মৃণাল চট্টোপাধ্যায় জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে সাহিত্যরত্ন হরেকৃষ্ণ মুখোপাধ্যায় বিশেষ সংখ্যার জন্য প্রবন্ধ লিখিতে অনুরোধ করিয়াছিলেন। তার অনুরোধে প্রবন্ধকার এই পরমাশ্চর্য প্রজ্ঞাবান, প্রতিভাধর ও স্থিতদি সাহিত্য জ্ঞানীর জীবনের বৈশিষ্ট্য দুরূহ জ্যোতিষ বিষয়ক প্রবন্ধের সাহায্যে বিশ্লেষণ করিতে প্রয়াস পাইয়াছে। বলা নিষ্প্রয়োজন বেদাঙ্গ জ্যোতিষের মাধ্যমে সাহিত্যরত্নের প্রতিভার মূল্যায়নে ব্রতী হইতে পারিয়াছে বলিয়া লেখক গর্ব অনুভব করিতেছে। শ্রী মুখোপাধ্যায়ের সাহিত্য প্রতিভা জয়মতী। বিশেষত বৈষ্ণব সাহিত্যে তার অবদান অসামান্য। বিস্ময়কর প্রতিভায় সংযুক্ত এমন গভীর ভগবত প্রেম ও মানবতাবাদ কদাচিৎ দৃষ্ট হয়। বৈষ্ণব সাহিত্যের মাধ্যমে এই পরম সত্য আধ্যাত্মিক তত্ত্ব উদ্ঘাটিত হইয়াছে। কোট ওপেন্স, গড দ্য লাভার ইজ ইনকার্নেট কনসিয়াসনেস, ব্লিস, eternally pure, eternally free, and one with his name. And to dwell in submission to the God of truth is spiritual excursion. Stop unquote. বিধাতার নিকট কামনা করি সাহিত্যরত্ন শতায়ু হইউন। প্রগতি চৈত্র বৈশাখ 1377। পৃষ্ঠা 285। জলগণ্ডূষ চলছে পরিশিষ্ট 2, বিবরণাত্মক গ্রন্থপঞ্জি। সংকলক শ্যামল বেরা। কমণ্ডলু প্রথম প্রকাশ 20 জ্যৈষ্ঠ 1325 বঙ্গাব্দ, 1918 খ্রিস্টাব্দ। প্রকাশক শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, কুর্মিটা, বীরভূম। প্রিন্টার শ্রী শান্তকুমার চট্টোপাধ্যায়, বাণী প্রেস, 12/1 নম্বর চোরাবাগান লেন, সিমলা, কলিকাতা। উপহার: সুরিতবর শ্রীযুক্ত নৃত্যগোপাল বন্দ্যোপাধ্যায় সদর, প্রতিমেষু, মঙ্গলডিহি, বীরভূম। পৃষ্ঠা 8। টাইটেল পেজ, নিবেদন, সূচিপত্র, যোগচিহ্ন 40, কবিতা। মূল্য 6 আনা। নিবেদনের অংশবিশেষ। কমণ্ডলু কতকগুলি ক্ষুদ্র কবিতার সমষ্টি। নামের সহিত কবিতাগুলিরও স্থানে স্থানে পরিবর্তন ঘটিয়াছে। এই নামকরণাদি বিষয়ে বীরভূমের লব্ধ প্রতিষ্ঠিত সাহিত্যসেবী শ্রীযুক্ত শিবরতন মিত্র এবং অগ্রজ প্রতিম সুরিত ল অন্তস্থ প্রণেতা সুকবি শ্রীযুক্ত ফণীন্দ্রনাথ রায় মহাশয় আবশ্যকীয় পরামর্শ দানে আমাকে যথেষ্ট উপকৃত করিয়াছেন। মন্তব্য: 40 পৃষ্ঠায় 40টি কবিতার সমাহার কমণ্ডলু। কবি জয়দেব ও গীত গোবিন্দ। প্রথম প্রকাশ জন্মাষ্টমী 1336 বঙ্গাব্দ, 1929 খ্রিস্টাব্দ। প্রকাশক শ্রী হরিদাস চট্টোপাধ্যায়, গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স, কলিকাতা। উৎসর্গ: হিজ হাইনেস মহারাজা স্যার শ্রীযুক্ত বিশ্বনাথ সিংহ বাহাদুর, KCIE, ছতরপুর, মধ্য ভারত, করকমলেশু। পৃষ্ঠা 286। নিবেদন: শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, পৃষ্ঠা 12। টাইটেল পেজ, নিবেদন, যোগচিহ্ন 292, মূল গ্রন্থ। মূল্য 2 টাকা। প্রথম প্রকাশের নিবেদনে হরেকৃষ্ণ মুখোপাধ্যায় জানাচ্ছেন, উদ্ধৃতি শুরু, ... গত বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জ্ঞান প্রচার সমিতির আহ্বানে কলিকাতা থিওসফিক্যাল হলে জয়দেবের সম্বন্ধে 4টি বক্তৃতা দেই। আমার এই গ্রন্থের ভূমিকা সেই বক্তৃতা 4টির পরিবর্তিত রূপ। তাঁরই উদ্ধৃতি শেষ। এরপর গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স থেকে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় শ্রাবণ 1357 বঙ্গাব্দে, 1950 খ্রিস্টাব্দ। পৃষ্ঠা সংখ্যা দাঁড়ায় 240। ভূমিকা, যোগচিহ্ন 160, গীতগোবিন্দের মূল অংশ। এই সংস্করণে উৎসর্গপত্রের বয়ান বদলে যায়। উৎসর্গপত্রে লেখা হয় উদ্ধৃতি শুরু, দূরদৃষ্টবশত এই জীবনে শৈশবেই যাহাদিগকে হারাইয়াছি এবং যাহাদের চরণ সেবার সৌভাগ্যে বঞ্চিত হইয়াছি, সেই পরমারাধ্য পিতৃদেব বনওয়ারিলাল মুখোপাধ্যায় ও পরমারাধ্যা মাতৃদেবী খুদুমণি
কয় মূর্ধন্যস্বয় হর্ষ উদয় হর্ষ মম মূর্ধন্যয় দীর্ঘই ক্ষুদুমণি দেবী এবং যিনি আশৈশব পিতা ও মাতা উভয়ের স্থান গ্রহণ পূর্বক আপন স্নেহ ক্রোড়ে আমাদের দুই সহোদরকে পালন করিয়াছিলেন, সেই মাতার ন্যায় গরীয়সী মাসিমাতা ঠাকুরানী স্বর্গগতা সারদা সুন্দরী দেবী ইহাদের পুণ্য স্মৃতির উদ্দেশ্যে এই গ্রন্থ উৎসর্গ করিলাম। দীন সন্তান শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায়। মূল্য 4 টাকা। মন্তব্য: পরবর্তী সময়ে দেশ পাবলিশিংয়ের প্রকাশনায় গ্রন্থটি পুনঃপ্রকাশিত হয়েছে। পুনঃপ্রকাশের সময় নিবেদনের এই অংশ কখনো থেকেছে, কখনো বাদ দেওয়া হয়েছে। শ্রীচৈতন্যের সময়ে নবদ্বীপের স্থিতিস্থান বনাম মিয়াপুর। প্রকাশক শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সাহিত্যরত্ন, প্রকাশকাল 1934 খ্রিস্টাব্দ। মন্তব্য: ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত রমাপ্রসাদ চন্দ এর নবদ্বীপের স্থিতিস্থান প্রসঙ্গে লেখার প্রত্যুত্তরে পুস্তিকাটি রচিত হয়েছে। চণ্ডীদাস পদাবলী প্রথম খণ্ড। সম্পাদনা শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায়। প্রথম প্রকাশ আশ্বিন 1341, 1934 খ্রিস্টাব্দ। প্রকাশক শ্রী রামকমল সিংহ, বঙ্গীয় সাহিত্য পরিষদ, মন্দির। পৃষ্ঠা 287। উৎসর্গ: বঙ্গীয় পদাবলী সাহিত্যের প্রচার ও আলোচনায় প্রখ্যাত কীর্তি স্বর্গীয় নীলরতন মুখোপাধ্যায় তথা স্বর্গীয় সতীশচন্দ্র রায় মহাশয় দ্বয়ের স্মৃতির উদ্দেশ্যে চণ্ডীদাস পদাবলীর এই সংস্করণ শ্রদ্ধার সহিত নিবেদিত হইল। পৃষ্ঠা 14। টাইটেল পেজ ভূমিকা যোগচিহ্ন 310। মূল অংশ 2 পাতা বইয়ের বিজ্ঞাপন। নিবেদনের অংশ বিশেষ। চণ্ডীদাস পদাবলীর প্রথম খণ্ড প্রকাশিত হইল ... অবশিষ্ট অংশ অনধিক 2 খণ্ডে প্রকাশিত হইবে। শেষ খণ্ডে আমাদের সংগৃহীত উপকরণাদির বিচার, চণ্ডীদাস সমস্যার আলোচনা এবং পদসূচি, শব্দসূচি প্রভৃতি থাকিবে। যে প্রণালীতে আমরা পদগুলি বাছিয়াছি এবং সাজাইয়াছি, উপস্থিত ক্ষেত্রে তাহার দিগদর্শন স্বরূপ কিঞ্চিত নিবেদন করিতেছি। দাঁড়ি উদ্ধৃতি শেষ। মন্তব্য: পরবর্তী খণ্ড আর প্রকাশিত হয়নি। শ্রীকৃষ্ণ প্রসঙ্গ ও বৈষ্ণব তত্ত্ব। প্রথম প্রকাশ রাস পূর্ণিমা 1352 বঙ্গাব্দ, 1945 খ্রিস্টাব্দ। প্রকাশক নিতাই মজুমদার, শঙ্কর প্রকাশন। উৎসর্গ: প্রাতঃ স্মরণীয় জননায়ক দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাশয়ের জ্যেষ্ঠ জামাতা স্বর্গত সুধীর রায় বার অ্যাট ল এবং জ্যেষ্ঠা কন্যা স্বর্গগতা অপর্ণা দেবীর পুণ্যস্মৃতির উদ্দেশ্যে। ভূমিকা শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায়। পৃষ্ঠা 6। টাইটেল পেজ ভূমিকা যোগচিহ্ন 104। মূল অংশ। ভূমিকার অংশ বিশেষ। উদ্ধৃতি শুরু ... গ্রন্থের নাম দিয়াছি শ্রীকৃষ্ণ প্রসঙ্গ ও বৈষ্ণব তত্ত্ব। গ্রন্থে প্রকাশিত প্রতিটি নিবন্ধেই আকারে ইঙ্গিতেই হোক আর স্পষ্ট ভাষাতেই হোক সংক্ষেপে কৃষ্ণ কথা ও বৈষ্ণব তত্ত্বের আলোচনা করিয়াছি। দাঁড়ি ... উদ্ধৃতি শেষ। মন্তব্য: আশাদীপ প্রকাশনা থেকে গ্রন্থটি পুনঃ প্রকাশিত হয়েছে। রসকল্পবল্লী ও অন্যান্য নিবন্ধ, অষ্টরস ব্যাখ্যা ও রসমঞ্জরি। প্রথম প্রকাশ রথযাত্রা, আষাঢ় 1353 বঙ্গাব্দ, 1946 খ্রিস্টাব্দ। প্রকাশক কলিকাতা বিশ্ববিদ্যালয়। সম্পাদক শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, শ্রী সুকুমার সেন, শ্রী প্রফুল্লচন্দ্র পাল। মুখবন্ধ শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায়। ভূমিকা শ্রী প্রফুল্লচন্দ্র পাল। পৃষ্ঠা 32। টাইটেল পেজ মুখবন্ধ, ভূমিকা যোগচিহ্ন 348। রসকল্পবল্লী, অষ্টরস ব্যাখ্যা, রসমঞ্জরি, পরিশিষ্ট নির্ঘণ্ট। মূল্য 10 টাকা মাত্র। পৃষ্ঠা 288। মুখবন্ধের অংশ বিশেষ। পদাবলী সাহিত্যের ইতিহাসে পদ সংকলনের প্রথম গ্রন্থ এই রসকল্পবল্লী। বীরভূমের রতন লাইব্রেরির পুঁথিতে 1595 শকাব্দ লিখিত ছিল। স্বর্গগত বন্ধুবর সতীশচন্দ্র রায় 1565 এবং বন্ধুবর নলিনীকান্ত ভট্টশালী 1595 শকাব্দে গ্রন্থ রচনাকাল নির্ণয় করিয়াছিলেন। আমি 1585 শকাব্দা গ্রহণ করিয়াছি। গ্রন্থখানি রচনা করিতে 7 মাস সময় লাগিয়াছিল। গোপাল দাসের পুত্রের নাম পীতাম্বর দাস। পীতাম্বর রসমঞ্জরি ও অষ্টরস ব্যাখ্যা নাম দিয়া 2খানি ক্ষুদ্র গ্রন্থ রচনা করিয়াছিলেন। দাঁড়ি উদ্ধৃতি শেষ।
মন্তব্য: ভূমিকায় প্রফুল্লচন্দ্র পাল 3টি গ্রন্থের প্রাসঙ্গিক ব্যাখ্যা করেছেন। পরিশিষ্টে রামগোপাল দাসের গোপাল দাস ভণিতায় কয়েকটি পদ প্রকাশিত হয়েছে। পড়া চলছে পরের ফাইলে।